শুভ সকাল সবাই। বোলের বাড়ির একটি নতুন দিনে আপনাদের স্বাগত জানাই। আমি দোলন। চলুন আরও একটি নতুন দিন শুরু করি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও খুব ভালো আছি। আজকে সকালটা শুরুই হয়েছিল এক গ্লাস প্রোটিন এক্স দিয়ে। তবে আজকে আমার মনটা খুব খারাপ জানেন, কারণ আজকে সেই দিনটি উপস্থিত হয়েছে যেদিন আজকে মা বাড়ি চলে যাবে। তো এতে কার না মন খারাপ হয় বলুন তো। এদিকে মা এতগুলো দিন ছিল তো সঙ্গে, তাই মনটা একটু বেশিই খারাপ করছে। তো মা আজকে রান্নাটা পুরোটাই সকালবেলা করে দিচ্ছিল, যাতে আজকের দিনটি আমার আর কোনো অসুবিধা না হয়। এদিকে আমি যেহেতু আর শিলে এখন বাটতে পারবো না, আমি মিক্সি ইউজ করি। মা মিক্সিটা ইউজ করছিল না, বলছিল যে শিলে বাটতে রান্না করলেই নাকি বেশি টেস্ট হবে, সেই জন্য। যাই হোক, এদিকে আমি মাকে আজকে সাজিয়েই খেতে দিয়েছি, কারণ রোজ রোজ মা আমাকে সাজিয়ে খেতে দিচ্ছিল, তো আমার সেভাবে আর দেওয়া হয়নি। তো আজকে আমি ভাবলাম মাকে একটু খেতে দিয়ে দিই। মায়ের ব্যাগ গোছানো হয়ে গেছে, মা রেডিও হয়ে গেছে খেয়ে দিয়ে নেওয়ার পর। দুজনেরই যেহেতু ভীষণ মন খারাপ ছিল, তাই বোলের বাবু ভীষণভাবে হাসানোর চেষ্টা করছিল যে বাড়ি যাওয়ার আগে মা আর আমার মন যেন কারোরই খারাপ না হয়। মা আর আমি এদিকে হেঁটে হেঁটে একটু বাস স্ট্যান্ড অব্দি মাকে এগিয়ে দিচ্ছি, আর বোলের বাবু ব্যাগগুলো নিয়ে এগিয়ে দাঁড়িয়েছিল। মা আমাকে পুরো রাস্তাটাই বলতে বলতে যাচ্ছিল আমি যেন ভালোভাবে থাকি। এখনই এলাম বাড়ি, মাকে এই মাত্র দিয়ে এলাম বাসে উঠিয়ে। তো বাসে ওঠাতে যাওয়ার সময় তো মা পুরো রাস্তাটা দেখতেই পেলেন আপনারা, যে আমাকে পুরো বলতে বলতে যাচ্ছিল যে ভালো করে থাকার জন্য। মায়েরও তো একটা চিন্তা হয়, কিন্তু যেহেতু 25 দিন পেরিয়েই গেল, আর মাত্র 10-15টা দিনই পরই আমি আবার বাড়ি চলে যাব। তো মায়েরও কিছু কাজ আছে, ওইদিকে বাবাও একা আছে, ওই জন্য চলে যেতেই হলো। আর মাকে চাপিয়ে বাসে দেওয়ার সময় আমি কোনো ভিডিওই করতে পারিনি, কারণ মায়েরও দেখছি চোখগুলো ছলছল করে গেছে, আর আমারও খুবই মনটা খারাপ হচ্ছিল। যাই হোক, এখনই বাড়ি এলাম, বাড়ি এসে স্নান করলাম, এবার খাওয়া দাওয়া করবো। আর এদিকে মায়ের সব রান্না করে দিয়ে গেছে, রাত্রের রান্নাটাও আজকে করে দিয়ে গেছে। আর আমি যেহেতু একাই থাকবো এখন, কারণ 4টে থেকে আবার বোলের বাবুরও মিটিং আছে। ও যদি বাড়িতে থাকতো তাও আমার এতটাও মন খারাপ হতো না, কিন্তু ও যেহেতু একটু পর খেয়ে বেরিয়ে যাবে, সেই জন্য মনটা আরও আমার খারাপ হয়ে গেছে। আর মা ছিল তো, 25টা দিন কিভাবে যে কেটে গেল আমি বুঝতেও পারিনি। মায়ের সাথে গল্প করতে করতে, আর এতগুলো দিন মা কোনো কাজও করতে দেয়নি, বসে দেখেছি, মায়ের সাথে গল্প করেছি, একটা সময় কাটিয়েছি। যখন মা আসেনি তখনও আমি বাড়িতে হয়তো সেরকম কিছু কাজ করতাম না, কারণ বোলের বাবা অনেকটা হেল্প করে দেয় সকালবেলাটা পুরোটাই। দুপুরবেলাটা আমি একটু একটু কাজ করি, বাসন টাসন ধুয়ে নিতাম, কিন্তু সারাদিনটা তো একাই থাকতে হয় বাড়িতে আলটিমেট। আর ও যেহেতু ফোন করে মাঝে মাঝে, মা ছিল বলে এই কদিন ওরও একটা নিশ্চিন্ত ছিল, তো ও বলছিল মা আর কয়েকটা দিন থেকে যান, 1 সপ্তাহ মতো, তাহলে আমারও একটুখানি বাইরে থেকে চিন্তা মুক্ত হয়ে থাকতে পারি। তো ও বাইরে থাকলে অনেকবার আমাকে ফোন করে, খোঁজ নেয়, কিন্তু মায়েরও এদিকে অনেকটা দিন হয়ে গেছে বলে মা বলে চলে যায়, আর 15-20টা দিনের ব্যাপার তো। কিন্তু মায়েরও যাওয়ার সময় এত মন খারাপ, হাসছি সবাই, কিন্তু খুব মনটা খারাপ হয়ে গেছে, আর আমার ভীষণ আজকে মন খারাপ হয়ে গেছে। তো আজকে আর কিছুই ভিডিও করবো না সেরকম, বাড়িতেই থাকবো একা একা। ও কখন আসবে জানি না, তো বলছিল তো যে আর আমি 9টার দিকে চলে আসবো, বা তারও আগে চলে আসার চেষ্টা করব, দেখুক যদি চলে আসে। আর মা থাকলে একটুখানি ও নিজের মতো থাকতে পারে, কিন্তু আমাকে একা রেখে এখন একদমই সাহস পাচ্ছে না, কারণ প্রায় অনেকটাই সময় হয়ে গেছে, যেহেতু আমার এখন 8 মান্থ চলছে। আর এদিকে মায়ের সাথে চলে গেলেই হয়তো আমার বেশি সুবিধা হতো, ও সেটাই বলছিল, কিন্তু একটা রিচুয়াল আছে যে 8 মান্থে আমি বাড়ি যেতে পারবো না, 9 মান্থে যেতে হবে। তো যেহেতু 1 তারিখ হবে, 9 মান্থ যেদিন পড়বে, যা সেই দিনকেই আমরা বাড়ি চলে যাচ্ছি এরকম। তো দেখা যাক। আর আজকে মা চলে গেল বলে মনটাও খারাপ হয়ে আছে সারাদিন, আর কি ভিডিও আজকে করব, সেই জন্য আজকে আর ভিডিও করছি না। আজকে এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। আর আজকে টাটা। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে, অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর আজকের মতো টাটা।